অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ল 500 টাকা সহ একাধিক জনমুখী উদ্যোগ নিয়েছে রাজ্যের তৃণমূল সরকারের অন্তর্বর্তী বাজেটে। এখনো বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি। বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট পেশ হয়েছে আজ, আর মা বোনেদের জন্য লক্ষ্মী ভান্ডারের 500 টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। সেই লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্যের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জনমুখী প্রকল্প চালু রয়েছে বাংলার মানুষের জন্য। সেই সব প্রকল্পকে হাতিয়ার করে কালিয়াগঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেওয়াল লিখন শুরু হলো বৃহস্পতিবার বিকাল থেকে। এদিন শহর যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষের নেতৃত্বে শহরের 17 নম্বর ওয়ার্ডের উত্তর চিরাইল ও গণেশ টকিজ এলাকায় দলীয় প্রার্থীর নাম বাদ দিয়ে দেওয়াল লিখন শুরু করা হয়েছে। শহর যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষ বলেন, আমাদের প্রার্থী যেই হোক না কেন, আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সিম্বল ঘাসের ওপর জোড়া ফুল, তাই দলীয় প্রার্থীর নাম বাদ দিয়ে দেওয়ালে সিম্বল ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্পকে হাতিয়ার করে দেওয়াল লিখন শুরু হলো আজ থেকেই। আগামীতে কালিয়াগঞ্জ শহর জুড়ে দেওয়াল লিখন করা হবে। আপনারা জানেন, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের জনমুখী প্রকল্পের জন্য যে বরাদ্দ বৃদ্ধি করেছেন, এরই অঙ্গ হিসাবে আমরা কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেস আমাদের যে সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী সহ একাধিক যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পের ওপরে আমরা প্রচার এবং প্রকল্প মানুষ পাচ্ছে এর সুবাদে আমরা প্রচার আজকে থেকে শুরু করলাম। আপনারা সকলেই জানেন, আমাদের প্রার্থী যেই হোক, কিন্তু আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী, সিম্বল আমাদের ঘাসের ওপর জোড়া ফুল চিহ্ন। তাই জন্য আমরা কালিয়াগঞ্জ জুড়ে কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ দেওয়াল লিখনের কর্মসূচি শুরু করা হলো। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।